এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার আগে বলো আমার হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো। আমি প্রায় 1 বছর পর হেয়ার কাটিং করেছি, আর আমি পরপর 3 বছর হেয়ার অ্যান্ড কেয়ারেই চুল কাটিং করাচ্ছি। আর এই লাক্সারি স্যালুনটা 11 হাত কালীবাড়ির সামনে ফার্স্ট ফ্লোরেই এটা তোমরা পেয়ে যাবে। আর যারা এখানে সার্ভিস দিচ্ছে তাদের ব্যবহার খুবই ভালো, আর প্রাইসও একদম রিজনেবল। যে কোনো হেয়ার কাট করাবে 300 এর মধ্যে হয়ে যাবে। আর আমি এসেই হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, যেহেতু বাইকে এসেছিলাম। এবার তোমরা বলো, তোমাদের কি সবার হেয়ার কাটিং, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং সব হয়ে গেছে? জানো আমি 6 বার হেয়ার স্ট্রেটনিং করিয়েছি। তারপর গত লাস্ট 3 ইয়ার্স আমি আর কোনো হেয়ার স্ট্রেটনিং করাইনি, কারণ এত চুল পড়ে গেছে। মানে আমার মাথায় অনেক চুল ছিল, আর এখন টিকটিকি লেজ হয়ে গেছে। আমার প্রায় কোমর পর্যন্ত চুল ছিল, আর সেই চুলটাকে কেটে আমি করে দিয়েছি একদম ছোট। যাই হোক, যখন চুল কাটছিল আমার প্রচণ্ড দুঃখ হচ্ছিল, মনে মনে ভাবছিলাম যে কবে যে বড় হবে, খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়। তো যাই হোক, আমার হেয়ার কাটিংটা খুবই পছন্দ হয়েছে। আমি খুব বিশ্বাস করে বসেছিলাম হেয়ার কাট করতে। তোমরা বলো যে আমার হেয়ার কাটটা কি তোমাদের পছন্দ হয়েছে? আর যদি তোমরা এরকম হেয়ার কাট করতে চাও তো চলে যাবে একদম হেয়ার অ্যান্ড কেয়ার লাক্সারি সেলুনে। তারপর সেখান থেকে বেরিয়ে আমি একটু কানের দেখতে গেলাম, কিন্তু কানের আমার একটাও পছন্দ হয়নি, তাই আমি কোনো কিছু কিনিনি। আর এই ছবিগুলো বাড়িতে আসার পর আমার ভালো লাগে যে ইস কি সুন্দর সুন্দর ছিল। ভিডিওতে দেখতে এত ভালো লাগে, কিন্তু সামনাসামনি আমার একটাও পছন্দ হয় না। তো যাই হোক, তারপর আবার চলে গেলাম পারফিউম কিনতে। পারফিউম অনেক দেখেছি, কিন্তু আমার বরের যেগুলো পছন্দ হয়েছে এই দুটো। একটা হলো মিস্টার ক্লাসি, একটা সামথিং সামথিং। এই দুটোর গন্ধ আমার খুব ভালো লেগেছে, তো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আজকের ভ্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আর পুজোর সিরিজ খুব তাড়াতাড়ি আসছে, সাথে থেকেও টাটা।